গভীর রাত, চারপাশ একদম নিস্তব্ধ। কিন্তু শহরের আলোগুলো ঠিকই জ্বলছে। কেন বলুন তো? কারণ আধুনিক মানুষ এখন আর আগের মতো ঘুমায় না। উৎসটি খুব সুন্দরভাবে তুলে ধরেছে যে রাতের এই অন্ধকারটা এখন আর বিশ্রামের জন্য নেই, বরং এটা হয়ে গেছে ডিজিটাল বিভ্রান্তির এক বিশাল কেন্দ্র। রাতের পর রাত আমরা এখন পার করে দিচ্ছি কেবল ঘন্টার পর ঘন্টা স্ক্রোল করে, বিভিন্ন অনর্থক বা নিষিদ্ধ ভিডিও দেখে, আর দুনিয়ার সদ মোহ বা মায়ার পেছনে ছুটে। আধুনিক মানুষের এই যে বিনিদ্র রজনী, এটা সত্যি ভাবার মতো একটা ব্যাপার। ঠিক এই বিনিদ্র শহরের প্রেক্ষাপটে উৎসটি আমাদের নিয়ে যায় একটা ভীষণ আবেগঘন মুহূর্তের কাছে। মসজিদের সামনে বসে আছেন এক বৃদ্ধ, যার চোখে পানি, আর তিনি বারবার আক্ষেপ করে একটা কথাই বলছেন: মানুষ বদলে গেছে, খুব বেশি বদলে গেছে। এই বয়স্ক মানুষটার আক্ষেপ, আর তার ঠিক পাশেই বসা এক ছোট্ট ছেলের কৌতূহলী প্রশ্ন, মানুষ কিভাবে বদলেছে, মূলত এখান থেকেই আমাদের আজকের এই গভীর বিশ্লেষণের শুরু। চলুন দেখি এই বৃদ্ধের দৃষ্টিভঙ্গি থেকে আধুনিক সমাজের পরিবর্তনগুলোকে উৎসটি কিভাবে ব্যাখ্যা করেছে। প্রথমেই চলে আসি ১ নম্বর পয়েন্টে। পাপ এখন গর্বের বিষয়, বা বলা যায় লজ্জার সংজ্ঞাই এখন বদলে গেছে। উৎসটির এই তুলনাটা একটু খেয়াল করুন, পুরো বিষয়টা একদম আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। অতীতে মানুষ কোনো অন্যায় করলে বা মিথ্যে বললে অন্তত লজ্জায় মাথা নিচু করে রাখত, খারাপ কাজগুলো লুকিয়ে রাখার চেষ্টা করত। কিন্তু বর্তমানে চিত্রটা পুরোপুরি উল্টো। মানুষ এখন নিজের করা অন্যায় নিয়ে রীতিমতো গর্ব করে। খারাপ কাজের ভিডিও বানিয়ে ইন্টারনেটে ভাইরাল হওয়ার এক অদ্ভুত প্রতিযোগিতা চলছে। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন? যে নির্লজ্জতাকে একসময় সমাজ খুব খারাপ চোখে দেখত, বর্তমান যুগে তাকেই আমরা স্মার্টনেস বা আধুনিকতার ট্যাগ দিয়ে দিয়েছি। এরপর আমরা যে বিষয়টি দেখব তা হল ব্যস্ততা বনাম ইবাদাত, বা আধুনিক যুগের এই যে অদ্ভুত ক্লান্তি। আমরা প্রায়ই বলি আমরা খুব ক্লান্ত, তাই না? কিন্তু উৎসটি এখানে একটা দারুণ বৈপরীত্য দেখিয়েছে। আধুনিক মানুষ আসলে দুনিয়াবি কাজের জন্য মোটেও ক্লান্ত নয়। মানে একটু খেয়াল করলেই দেখবেন, টানা ৩ ঘন্টা রাত জেগে মোবাইল স্ক্রল করতে আমাদের কিন্তু একটুও কষ্ট হয় না। রাত ৩টা পর্যন্ত জেগে থাকাও কোনো ব্যাপার না। কিন্তু ওই যে সৃষ্টিকর্তাকে স্মরণ করার জন্য বা একটু ইবাদত করার জন্য মাত্র ৫টা মিনিট, সেটা আমাদের কাছে পাহাড় সমান ভারী মনে হয়। ফজরের সময় ঘুম থেকে ওঠাটা যেন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। অর্থাৎ আমরা আসলে ক্লান্তিতে ভুগি না, আমাদের ক্লান্তি কেবল ইবাদতের কথা মনে হলেই। সৃষ্টিকর্তার সাথে আমাদের এই যে দূরত্ব, সেটা বোঝাতে উৎসটিতে ভীষণ ভারী একটা লাইন ব্যবহার করা হয়েছে। বলা হয়েছে, আজানের শব্দ কানে যায়, কিন্তু হৃদয়ে পৌঁছায় না। একটু ভেবে দেখুন কথাটা। আমাদের এই যান্ত্রিক জীবনের এত কোলাহলের মাঝেও ডাক কিন্তু ঠিকই ভেসে আসে, কান পর্যন্ত পৌঁছায়, কিন্তু অন্তরের গভীরে গিয়ে সেটা আর কোনো দাগ কাটতে পারে না। আধ্যাত্মিক শূন্যতার এর চেয়ে বাস্তব চিত্র আর কি হতে পারে? এবার আসি তৃতীয় পয়েন্টে। যখন হারাম বা নিষিদ্ধ জিনিসটাই হয়ে যায় আমাদের বিনোদন, শুরু হয় হৃদয়ের অন্ধত্ব। আজকাল আমাদের বিনোদনের মাধ্যমগুলো কি কি সেটা একটু চিন্তা করুন তো। মিউজিক, অশ্লীলতা, অন্যের নামে গীবত গাওয়া, এমনকি একে অপরের সাথে প্রতারণা করাটাও যেন এখন বিনোদনের অংশ হয়ে দাঁড়িয়েছে। এই কাজগুলো আমাদের জীবনে এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে আমরা টেরই পাচ্ছি না এগুলো কিভাবে খুব ধীর গতিতে আমাদের হৃদয়কে অন্ধ করে দিচ্ছে। উৎসটির মতে এই সবকিছুকে এত সহজে মেনে নেওয়ার ফলেই আমাদের ভালো আর মন্দের মাঝে পার্থক্য করার ক্ষমতাটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। এই স্লাইডের বিষয়টা সত্যিই অবাক করার মতো। আমরা এক অদ্ভুত সময় এসে দাঁড়িয়েছি। এখন কাউকে মুখের উপর সত্যি কথা বললে সে ভীষণ কষ্ট পায়। সত্যটা যেন এক বিরাট অস্বস্তির কারণ। অন্যদিকে মিথ্যে, মানুষ এখন মিথ্যে শুনতে বা দেখতেই বেশি পছন্দ করে, কারণ মিথ্যে এখন আমাদের কাছে বিনোদন আর আনন্দের এক বড় উৎস। সত্য আর মিথ্যের প্রতি মানুষের এই যে পুরোপুরি উল্টো রিয়াকশন, এটা আসলে একটা বড় ধরনের সামাজিক ব্যাধিকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আর এইভাবে আমরা চলে আসি আমাদের ৪ নম্বর পয়েন্টে, যাকে উৎসটি বলছে শেষ যুগের মহা ফিতনা বা চূড়ান্ত বিপদ। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি। এতক্ষণ ধরে সমাজ আর মানসিকতার যে অবক্ষয়গুলোর কথা আমরা জানলাম, এর চেয়েও বড় বিপদ বা সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা আসলে কি হতে পারে বলে মনে হয়? উত্তরটা হচ্ছে, সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো মানুষ এখন গুনাহকে বা অন্যায়কে আর অন্যায় বলেই মনে করে না। উৎসটির মধ্যে এটাই হলো শেষ যুগের সবচেয়ে বড় ফিতনা। দেখুন, যখন কোনো সমাজ একটা খারাপ কাজকে খারাপ বলে স্বীকার করাটাই বন্ধ করে দেয়, তখন সেই সমাজের সংশোধনের আর কোনো জায়গায় অবশিষ্ট থাকে না। অন্যায়ের সংজ্ঞাটায় যখন হারিয়ে যায়, তখন সেটাই হয় চূড়ান্ত বিপদ। পৃথিবী যে আসলেই ভেতর থেকে পুরোপুরি বদলে গেছে, তার ৩টা সুনির্দিষ্ট লক্ষণের কথা সেই বৃদ্ধ উল্লেখ করেছেন।
প্রথমত, অন্যায় বা অবিচার যখন সমাজের কাছে একদম স্বাভাবিক একটা ব্যাপার হয়ে যায়। দ্বিতীয়ত, সত্যি কথা বলাটা যখন মানুষের জন্য সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়ায়। আর তৃতীয়ত, ভালো এবং সৎ মানুষকে যখন সমাজ সবচেয়ে দুর্বল বা বোকা ভাবতে শুরু করে। উৎসটি বলছে, যখন কোনো সমাজে এই ৩টা লক্ষণ একদম স্পষ্ট হয়ে ওঠে, তখন বুঝে নিতে হবে সেই পৃথিবী আর আগের মতো নেই, তা আমূল বদলে গেছে। বৃদ্ধের এই কথাগুলো শোনার পর ছোট্ট ছেলেটার রিয়াকশনটা ছিল দেখার মতো। জানেন সে কি করল? সে একদম চুপ হয়ে গেল আর হাতের মোবাইলটা ধীরে ধীরে নিচে নামিয়ে রাখল। এই ছোট্ট কাজটার ভেতরে আসলে অনেক গভীর একটা মেসেজ লুকিয়ে আছে। কাউকে সরাসরি আঙ্গুল তুলে দোষারোপ না করে এটা প্রমাণ করে যে কথাগুলো ছেলেটার মনের একদম গভীরে গিয়ে আঘাত করেছে। এটা আমাদের সবার জন্যই একটা আত্মবিশ্লেষণ করার দারুণ সুযোগ তৈরি করে দেয়। এরপর আকাশের দিকে তাকিয়ে সেই বৃদ্ধ ভীষণ ভারী একটা কথা বলেন, যা পুরো পরিবেশটাকে একদম স্তব্ধ করে দেয়। তিনি বলেছিলেন, কিয়ামত বা চূড়ান্ত ধ্বংস হঠাৎ করে আসবে না, তার অনেক আগেই মানুষের হৃদয়গুলো ধীরে ধীরে মরে যাবে। এই কথাটা আমাদের খুব চমৎকারভাবে মনে করিয়ে দেয় যে পৃথিবীর বাহ্যিক ধ্বংসের অনেক আগেই মূলত মানুষের ভেতরের নৈতিক আর আধ্যাত্মিক মৃত্যু ঘটে যায়। যাওয়ার আগে বৃদ্ধ শেষ যে কথাটা বলেছিলেন, সেটা দিয়ে আজকের আলোচনাটা টানছি। তিনি বলেছিলেন, যে যুগে মানুষ সৃষ্টিকর্তাকে ভুলে যায়, সে যুগে কখনো শান্তি আসে না। উৎসটির একদম শেষে এসে খুব নিরপেক্ষভাবেই একটা দাবি করা হয়েছে যে আজ আমাদের সমাজ ঠিক সেই যুগেই এসে দাঁড়িয়েছে। এই শক্তিশালী বার্তাটা আসলেই একটা বড় প্রশ্নের জন্ম দেয়। আমরা কি আসলেই সেই শান্তিহীন যুগেই বাস করছি? এই প্রশ্নটা আপনাদের কাছেই ছেড়ে দিলাম, একটু ভেবে দেখবেন। আজকের বিশ্লেষণ এই পর্যন্তই। সামনে এমন আরও অনেক বিষয় নিয়ে কথা হবে। ভালো থাকবেন সবাই।